হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইয়ানি সিআরপিএফ এর তরফ থেকে নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেই ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু সেন্ট্রাল মানে কেন্দ্রের চাকরি, সরকারি চাকরি। ঠিক আছে, এখানে তোমরা এএনএম, জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি, এমএসসি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কারা কারা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তোমাদের এখানে স্যালারি কি রাখা হয়েছে, তোমাদের পোস্টিং কোথায় হবে, তোমাদের এক্সামের সিলেবাস কি আছে, যাবতীয় তথ্য রয়েছে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার যেসব বন্ধুরা জবের খোঁজ করছে তারাও যেমন এই ভিডিওর আপডেটটি সবার আগে দেখতে পায়। যারা এখনও চ্যানেলে নতুন, এইরকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। চলো ফর্মটি ডিটেলসে প্রথমে দেখিয়ে দিই, তারপর অফিসিয়াল নোটিশটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে দেখো অর্গানাইজেশন নেম দেওয়া আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ। দেখো এটা সেন্ট্রালের তরফ থেকে মানে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু নিয়োগটি হচ্ছে। তোমাদের স্যালারি কিন্তু পে লেভেল 7-এ রাখা হবে, মানে তোমরা বুঝতেই পারছো যে কী পরিমাণ স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, তারপর তোমার পোস্ট ডিটেলস দেখতে পাচ্ছ যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ আছে। এইটা শুধুমাত্র নার্সিং অ্যাসিস্ট্যান্ট ব্যাপারটা নয়, আমি ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, মানে সিআরপিএফ এর ভিতরে যে কী কী নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদগুলো আছে সেগুলো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। মানে নর্মাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে জয়েন হচ্ছে, এটা তোমরা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ যে 1121টা কিন্তু পোস্টে নিয়োগ হচ্ছে। তো নার্সিং অ্যাসিস্ট্যান্টের ভিতর 1021টা পোস্ট কীভাবে ভ্যারি করছে, কোন কোন যোগ্যতায় তোমরা কি কি পোস্টগুলো পাচ্ছ সেগুলো ইন ডিটেলস দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বয়স চাওয়া হয়েছে 21 থেকে 35 বছর বয়সের ভিতরে। যারা যারা আছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ সিআরপিএফ এর যে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সিটি বেরিয়েছে তার এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কী চাওয়া হয়েছে একটু ডিটেলসে দেখে নাও। দেখো এখানে যে সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে। এইখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে 12 পাস লাগবেই, তার সঙ্গে তোমরা জিএনএম নার্সিং পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি নার্সিং পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে। এইখানে কিন্তু টোটাল 210টা পোস্ট রাখা হয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে হেড কনস্টেবলে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। এইখানে তোমাদের কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল 190টা পোস্ট রাখা হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে হেড কনস্টেবল এএনএম পদে তোমাদের নিয়োগ হবে। এই জন্য তোমাদেরকে কিন্তু 12 পাস করে থাকতে হবে এবং তোমাদের এএনএম ডিগ্রি থাকতে হবে। এখানে কিন্তু টোটাল 3টা পোস্ট আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ হবে। এইখানে কিন্তু এএনএম হও, জিএনএম হও, বিএসসি হও সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু টোটাল পোস্ট রাখা হয়েছে 768। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সব মিলে গ্র্যান্ড টোটাল 1121টা পোস্ট কিন্তু রিলিজ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের হেয়ারিং প্রসেসটা রিটেন টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু করা হবে এবং অ্যাপ্লিকেশন মোডটা কিন্তু অনলাইন মোড। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। ফর্ম ফিল আপটি কীভাবে করবে, ঠিক আছে, কোন সাইট থেকে পাবে যাবতীয় তথ্য আমি কিন্তু দেখিয়ে দেবো, সেজন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে জব লোকেশন কিন্তু অল ওভার ইন্ডিয়াতে দেওয়া আছে, মানে তোমাদের ইন্ডিয়ার ভিতর তোমরা যেখানে যেখানে সিআরপিএফ এর পোস্টিং হয় সেই সব জায়গার ভিতরেই তোমাদের যেখানে হোক পোস্টিং হবে, মানে যেখানে যেখানে সিআরপিএফ পোস্টিং হয় সেইখানে তোমরা কিন্তু পোস্টিং পাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে সিলেকশন প্রসেস কিন্তু এখানে দেখো রিটেন টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশন দেওয়া আছে। এর সঙ্গে তোমাদের কিন্তু ইন্টারভিউ অ্যাড হতেও পারে, সেটা কিন্তু ফাইনাল নোটিশ আসার পর মানে ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর কিন্তু তোমরা জানতে পারবে। এবং তোমাদের দেখতেই পাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট যে www.crpf.gov.in এই ওয়েবসাইটে চলে যেতে হবে। তোমাদের সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে এক্সামটি হবে সেই এক্সামের কিন্তু সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। তোমরা এর উপর কিন্তু প্রিপারেশন অলরেডি শুরু করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের মাইক্রোবায়োলজি থাকছে, ঠিক আছে, তারপর তোমাদের যে থাকছে মেডিকেল সার্জিক্যাল অফ নার্সিং থাকছে, ঠিক আছে, কম্পিউটার ইন নার্সিং থাকছে, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থাকছে, বায়োকেমিস্ট্রি থাকছে, ঠিক আছে, নার্সিং ম্যানেজমেন্ট থাকছে, মেন্টাল হেলথের উপর থাকছে, ঠিক আছে। তারপর
তোমরা দেখতেই পাচ্ছ যে বেসিক ইনফরমেশন অফ নার্সিং সাবজেক্ট, তার উপর কিন্তু কোশ্চেন থাকবে। ফি সাইকোলজির উপর তোমাদের কোশ্চেন থাকছে। ডার্ক স্টোর অ্যান্ড ম্যানেজমেন্টের উপর কিন্তু কোশ্চেন থাকছে। এনভায়রনমেন্টাল হাইজিনের উপর তোমাদের কোশ্চেন থাকছে, ঠিক আছে। কমিউনিটি হেলথ নার্সিংয়ের উপর তোমাদের কোশ্চেন আসবে। তোমাদের মিডওয়াইফার অ্যান্ড গাইকোনোলজি নার্সিংয়ের উপর তোমাদের কোশ্চেন আসছে, ঠিক আছে। হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মাসির উপর তোমাদের কোশ্চেন আসতে চলেছে। এবং তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসির উপর তোমাদের কোশ্চেন আসবে। ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের উপর কোশ্চেন আসবে। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির উপর তোমাদের কোশ্চেন আসবে। এবং তোমাদের এনভায়রনমেন্টাল হাইজিন, যে তার উপর কিন্তু তোমাদের কোশ্চেন আসতে চলেছে। তো তোমরা এই সাবজেক্টগুলো তোমরা একটু ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়ে রাখবে, যাতে তোমাদের এক্সামটি ক্র্যাক করতে সুবিধা হয়। তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ, দেখো নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 8/5/2025 তারিখে, ঠিক আছে। তো বাকি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট, ক্লোজিং ডেট, এক্সাম ডেট, এগুলো তোমাদেরকে কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তোমরা ডিটেলসে বুঝে নাও, ঠিক আছে। তো চলো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলসে চলে যাওয়া যাক। তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ আমি যে এসএসসির যে এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডারে চলে এসেছি। এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তোমরা সব গুগলে সার্চ করলে কিন্তু দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি এক্সাম ক্যালেন্ডার 2025-26, এটা কিন্তু রিলিজ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো বাকি ডিটেলসগুলো একটু তোমরা দেখে নাও। দেখো এখানে দেওয়া আছে যে তোমার নেম অফ দ্য এক্সামিনেশন, ঠিক আছে। তোমার হচ্ছে কোন ফেজে আছে সেই ফেজের নাম, ঠিক আছে। তারপর ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, তারপর তোমার ক্লোজিং ডেট, তারপর ডেট অফ মান্থ অফ এক্সামের ডেট মান্থ সব ডিটেলসে দেখা যাচ্ছে। তো তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে ডিটেলসটা, সেটা হচ্ছে তোমার এই সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 2025, তোমাদের কিন্তু সিবি ফেজে কিন্তু এক্সামটা হবে। তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ যে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হবে 2/6/2025 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপ শেষ হবে কিন্তু 23/6/2025 তারিখে। এবং তোমাদের কিন্তু এক্সাম হবে 24 জুলাই থেকে 4 আগস্ট 2025-এর মধ্যে। এরপর হয়তো অনেকে বলবে যে এই ফেজ 13 ব্যাপারটা কি, এখানে কোথায় লেখা আছে যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট বলে, সেটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করে যাও। তোমরা দেখতেই পাচ্ছ যে ফেজ 13-এর ডিটেলস দেখার জন্য আমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে গুগলে এসে তোমরা সার্চ করবে যে এসএসসি সিলেকশন পোস্ট, ঠিক আছে, ফেজ 13, ঠিক আছে, ডিটেলস, এটা লিখে সার্চ করবে। তারপর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, তারপর যে ডিটেলসটা আছে সেটা তোমরা একটু দেখে নাও। দেখো যে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 রিক্রুটমেন্ট 2025 এর ভিতরে পড়ছে, মানে এই 13-এর ভিতর যে রিক্রুটমেন্টগুলো হতে চলেছে সেটা দেখো তোমরা দেখতে পাচ্ছ যে রিসার্চ অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। তারপর তোমার ড্রাফটম্যানের, চার্জম্যান, ঠিক আছে, সিনিয়র ড্রাফটম্যান, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে, টেকনিক্যাল অফিসার, নার্সিং অফিসার অ্যান্ড ফার্মাসিস্ট, এই সব পোস্টগুলো কিন্তু তোমাদের ফেজ 13-এর ভিতর পড়ে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। তাছাড়া এখানে দেখতেই পাচ্ছ যে এক্সপেক্টেড অন 2 জুন 2025, ফর্ম ফিল আপ কিন্তু 2 জুন থেকে চালু হবে, তোমাদেরকে সেটা দেখালাম। কিন্তু গুগল করলেও দেখতে পাওয়া যাচ্ছে। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। দেখো এখানে দেওয়া আছে আবার যে এটা কিন্তু ক্লোজ হবে 23 জুন 2025, সিবিটি এক্সাম হবে, ইন ডিটেলস তোমাদের দেওয়া আছে। তোমরা এটা একটু গুগল করে নিজেরাও দেখে নিতে পারো, ঠিক আছে। চলো অফিসিয়াল পেজে চলে যাওয়া যাক। আশা করি তোমরা ইন ডিটেলসে বুঝতে পারলে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হতে চলেছে 2/6/2025 থেকে, ফর্ম ফিল আপ লাস্ট হবে 23/6/2025। তোমাদের কিন্তু এক্সাম বেশি লেট করবে না, ঠিক আছে। 24 জুলাই থেকে 4 আগস্টের ভিতরে তোমাদের কিন্তু এক্সাম হবে। তো তোমরা সিলেবাস অলরেডি দেখিয়ে দিয়েছি, তোমরা সেই হিসাবে পড়াশোনা স্টার্ট করে দাও, প্রিপারেশন শুরু করে দাও। দেখতে পাচ্ছ যে একটা বিগ রিক্রুটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে হতে চলেছে। এখানে কোনোরূপ তোমাদের যে কোনো স্টেটের যে রেজিস্ট্রেশন সেসব লাগবে না, শুধুমাত্র তোমাদের জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, এএনএম নার্সিং পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের পে লেভেল 7 অনুযায়ী যে স্যালারি স্কেল রাখা হয়েছে, মানে তোমাদের স্যালারি কী পরিমাণ রাখা হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো তোমরা পড়াশোনা অলরেডি শুরু করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। ফর্ম ফিল আপ শুরু হলে ফর্ম ফিল আপের ফুল পদ্ধতি সহ একটি ভিডিও নিয়ে আমি চলে আসবো, সেটি দেখে তোমরা নিজেদের ফর্ম ফিল আপটিও করে নিতে পারবে। টাটা।